জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলছে পররাষ্ট্র উপদেষ্টা। এবারে থাকছে -4 ফর্মুলা দিচ্ছে স্বৈরাচারের দোসরেরা বলছে প্রেস সচিব। এদিকে এভার কেয়ারে পৌঁছেছেন জোবাইদার রহমান। আরও জানাবো রবিবার লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। সব শেষে জানিয়ে দিব পুতিনকে গীতা উপহার দিলেন মোদি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলছে পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশে এখনও ইতিবাচক সাড়া পায়নি। শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তৌহিদ হোসেন বলেন, আমরা চেয়েছি সাজাপ্রাপ্ত ও সর্বোচ্চ আদালতের শাস্তি পাওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে, কিন্তু ইতিবাচক সাড়া এখনও পায়নি। বিষয়টি সময় সাপেক্ষ, একদিনে বা 7 দিনে কোনো পরিবর্তন আশা করা ঠিক হবে না। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে বলেন, আজকে তিনি লন্ডনে যাচ্ছেন না। এয়ারক্রাফটের কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, যার ফলে 1-8 দিনের দেরি হতে পারে। তবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি। অন্তর্বর্তী সরকারের ফেব্রুয়ারি নির্বাচনের দিকে ইঙ্গিত করে তৌহিদ হোসেন বলেন, আমাদের সময় সীমিত, আশা করি সঠিকভাবে নির্বাচন হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার হস্তান্তর করা হবে। আমরা গত 1-1.5 বছর চেষ্টা করেছি এমন একটি পথ নির্দেশনা তৈরি করতে যা ভবিষ্যতের সরকারকে সহায়তা করবে। সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন, অনেকে আশা করেছিলেন আমরা সব সংস্কার শেষ করে দেব, তা সম্ভব নয়, দীর্ঘ সময় লাগবে। তবে আমরা শুরু করে দিয়েছি, বাকিটা ভবিষ্যৎ সরকারের জন্য পথ প্রদর্শক হিসেবে থাকবে। -4 ফর্মুলা দিচ্ছে স্বৈরাচারের দোসররা বলছে প্রেস সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে তিনি বলেছেন, যারা -4 ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসর। শুক্রবার সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তারেক রহমানের দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং তার দলের বিষয়। -4 ফর্মুলা নিয়ে রাজনৈতিক বিষয় প্রশ্নে তিনি বলেন, যারা -4 ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই -4-এর কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন। প্রেস সচিব নির্বাচন প্রসঙ্গে বলেন, 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই, কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। জাতীয় পার্টি এখনও ব্যান্ড হয়নি। জাতীয় পার্টি সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। তারা নির্বাচন করতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তিনি বলেন, তবে ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তা করছে জাতীয় পার্টির সহযোগিতায়। এভার কেয়ারে পৌঁছেছেন জোবাইদার রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শুক্রবার বেলা 11:53 তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে বেলা 11:15 দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-302 বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তার আগে বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন তিনি। এদিকে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, যার ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে। তিনি বলেন, যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রোববার তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন। রবিবার লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী রবিবার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে আজ শুক্রবার সকাল 10টায় জানানো হয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও না পৌঁছানোয় বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে ইনশাল্লাহ 7 তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। পুতিনকে গীতা উপহার দিলেন মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুবাদকৃত গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ নিয়ে একটি পোস্ট দেন মোদি। এতে তিনি লিখেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে 1 কপি গীতা উপহার দিয়েছি। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেয় গীতা। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এদিকে 27 ঘন্টার এই সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:35 দিল্লিতে পৌঁছেছেন তিনি। এ সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এদিন সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদি। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন। গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করছেন মোদি। এ প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপাক্ষিক আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দ্রাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন তিনি। তার আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের।